আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হামাদু সাল্লি আলা ইয়া রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম। সকল আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন রইল। যারা যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি অনেক দেশে আমার এই ভিডিওগুলো দেখে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা রইল। স্বাস্থ্য বার্তা নিয়ে আপনাদের সামনে আসলাম আয়ুর্বেদিক ভবন তরফ থেকে। দেখুন, চিকিৎসার শেষ নেই এবং হেকিম ডাক্তারদেরও শেষ নেই। আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন এখন জামের দিন, এই জামের দিনকে খবরদার ফেলে দেবেন না। জামের জুস তৈরি করে খাবেন। যাদের ডায়াবেটিস রোগী, শুধু তাই নয়, ব্লাডের কাজ করে, আয়রনের কাজ করে, অ্যালবুমিকের কাজ করে, ঘনপ্রস্রাবকে নিয়ন্ত্রণ করে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই জামের বিচি পারলে একটু খাবেন। আর যারা বলেন আমি শক্তিশালী, আবার কোন শক্তিশালী? যাদের পেনিস নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো, যদি এই দুর্বল হয়ে থাকেন তাহলে দ্রুত ভালো ডাক্তারের অথবা ভালো হেকিম সাহেবের পরামর্শ নিন। আমি আপনাদেরকে বলতে চাই যে হেকিম হেকমত বিএমএস কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন এই বাংলাদেশে এখনও ইনশাল্লাহ নেমে গেছে। আমাদের মিরপুরে এই কলেজটা আছে, কলেজ আছে। আপনারা একটা সন্তানকে এই কলেজে ভর্তি করবেন। হ্যাঁ, সে একজন, দেখেন আল্লাহর নিয়ামত খুব বরকতি জিনিস। লাস্টে যখন কোনো চিকিৎসা মানবে না, তখন এই নিয়ামত খুঁজে বেড়াই। আমি দেখি তো, আমার কাছে আসে। আমি হেকিম আলী হাসান শাওন, আমি আপনাদের সামনে কথা বলতেছি। একটু ভালোভাবে কথাগুলো শুনুন। যারা চিকিৎসা নিতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন, তাহলে অবশ্যই আমার খোঁজ মিলবে। আরেকটি কথা, আমি ইন্ডিয়াতে যাচ্ছি, কয়েকদিন ভিডিও দিতে অসুবিধা হবে। আমার ইন্ডিয়াতে সম্মেলন আছে, আমি সম্মেলন করে চলে আসব। তো আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা রইল। আরেকটি কথা বলতে চাই, তো যারা অত্যন্ত হাড়ের রোগে পড়েছেন, কোমরের ব্যথা, বিষ, দেখেন হাড্ডি লড়ে গেছে, শক্ত বিছনায় শোবেন না। এরকম নরম বিছনায় শোবেন না, শক্ত বিছনায় শোবেন। আরেকটি কথা হচ্ছে, যাদের পেটের ভিতরে ভুটভাট করে, এই যে ভুটভাট, এই ভুটভাট যদি করে থাকে, গ্যাস, প্রতিদিন উঠে সকালবেলা পানি খান, আর বেশি বেশি করে কলা খাবেন। কলা, হ্যাঁ, কলা খাবেন, কিন্তু কলাটা যেন ফ্রেশ হওয়া চাই। কোনো স্পট, কোনো দাগ, যেরকম দেখবেন ভাই কালকের কলা বা পরশুদিনের কলা কালো হয়ে গেছে, কালো দাগ, খবরদার নেবেন না। ওটার ভিতরে ব্যাকটেরিয়া জন্ম হয়ে গেছে। আপনি তো চোখে দেখতে পারবেন না, আপনাকে দেখতে হবে কি, যাদের লো প্রেশার, একবারে লো, তারা একটা কলা খান, একটা ডিম খান, আর 1 গ্লাস দুধ খান, ইনশাআল্লাহ এই লো প্রেশার চলে যাবে। আপনারা যাদের হাই, উচ্চচাপ, রক্তচাপ, হাই প্রেশার নিয়ন্ত্রণ যদি রাখতে চান, তাহলে তেঁতুল গুলিয়ে প্রতিদিন 2 দিন পর পর এক গ্লাস করে খাবেন। প্রেশার দেখবেন স্বাভাবিক হয়ে যাবে। আর গরুর মাংস এবং যেগুলো ফেট জাতীয় জিনিস, এগুলো কম খাবেন, কম আহার করবেন। আমার বয়স 70, ভালো করে তাকান। আমি नाट बंगाली लोग, उसको देखिए भैया, आप लोग खाएंगे, ये दवाई से मिल गया मेरे पास को। তো আমার কাছে দওয়াই আছে, ওষুধ আছে, কিন্তু আমার কাছে বাবা রুগী নাই। কেন নাই জানেন? এখন বিভিন্ন ডাক্তার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বাড়াইছেন। আমি বলবো না
আপনার যেখানে খুশি লাগে, যাকে সাজেস্টটা ভালো লাগে তার কাছে যান। আপনি আমাকে কমেন্ট করবেন বা জানবেন, বলে দেবেন, আমি আপনাকে বলে দেব। এটাই আমার কাজ। আর আমাকে কিন্তু লাইক করতে ভুলবেন না, যেন আমাকে লাইক করলে আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরতে পারি। আমি নতুন ইউটিউবার, আমি নতুন লোক, আমি অত সহ্য বুঝি না বাবা। সবাই শিক্ষিত লোক, আমি মূর্খ লোক, আমি অত কিছু বুঝি না বাবা। হ্যাঁ, কিন্তু মৃত্যুর পরও একটা হেকিমকে বলতে হবে, মৃত্যুর পরও চোখ কতদিন বেঁচে থাকে বলতে পারবে? পারবে না। মৃত্যুর পরও চোখটা বেঁচে থাকে। আমি আপনার গায়ের গন্ধ সেন্ট সঙ্গে বলে দেবো যে আপনার রোগ কেমন, কি রোগে আক্রান্ত। আপনার জিহ্বা দেখবো, চোখ দেখবো, আপনার পালস দেখবো, আপনার পেট বাজাবো, বলে দেবো আপনার ওই জায়গায় ডিস্টার্ব। আল্লাহ রহমত, শোনেন, চিকিৎসা অত সোজা নাই। বিভিন্ন জায়গায় গেলেন, খাচখচ করে লিখে দিল ডায়ালিস্ট, পরীক্ষা নিরীক্ষা দিল, এটা করেন, ওটা করেন, ওটা করেন, ওটা করেন। আরে ভাই, এত টাকা লাগবে কিসে? আমাদের তো দরিদ্র দেশ, আমরা এখনও স্বয়ংসম্পন্ন হয়নি, এখনও 10 বছর 15 বছর লাগবে, কেবল তো উঠতেছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন। আমি প্রতিদিন যদি ভিডিও ছাড়তে পারবো, না হলে 2 দিন 1 দিন পর পর আমি ছেড়ে দেবো, আপনারা পাবেন। কিন্তু আমি আপনাকে বলবো, আমার এই ভিডিওটা 10টা মিনিট দেখার সুযোগ দেবেন। ভাই, মেয়েদের জ্বরেও বাড়ি আছে, ব্লাড শূন্যতে হয়ে যায়, তাদেরকে সবুজ শাকসবজি খেতে বলুন, সবুজ শাকসবজি খাবে। তারপরে কি চিকিৎসা লাগবে, এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। সবুজ শাকসবজি বেশি করে খাবে। আর দেখি বাচ্চাদেরকে আপনারা খাওয়ান বিভিন্ন রকমের, বিভিন্ন অ্যাটোচিয়াস খাওয়ান। আমি আপনাকে বলবো যে না, কখনো নয়। বাচ্চাদেরকে সবসময় কিসমিস নিয়ে যে করে রাখবেন। আপনি সুন্দর করে ঘরে দেখুন খেজুর রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার ঘরে খেজুর নেই তার ঘরে অন্ন নেই। এখন প্রশ্ন করবেন যে আমার ঘরেতে চাল ডাল সবই আছে, দেখবেন আপনার মনের ভিতরে হাহাকার, মনের ভিতরে যন্ত্রণা, মনের ভিতরে ব্যথা, আঘাত। তাহলে অবশ্যই এটা বুঝতে পেরেছে। আমি আপনাদেরকে বলবো যে হেকিম আলী হাসান শাওন স্যারের সঙ্গে একটু দেখা করুন, অথবা ফোনে আলাপ করুন। আমার ফোন নম্বর দেওয়া থাকে, বা ফোন নম্বর বলে দিই। হ্যাঁ, যারা পুরুষ থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নেই, মিলন নেই, আমি আপনাকে বলবো যে ভাইয়া, পারলে আমার কাছে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে রাখবেন, অথবা আমাকে একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি ছাড়ি তখনই আপনি ভিডিওটা পেয়ে যাবেন। আপনার ভিডিও কাজে লাগবে যে কোন গাছ ব্যবহার করলে আমি উপকারিত হব, আমি ভালো হব। এখন হাজার হাজার রুগী দেখেন মেডিকেলে পড়ে থাকে, বারান্দার বেডে কাতরাচ্ছে, হ্যাঁ, সিট নাই, কি করবে? এটা কারো দোষ দিয়ে লাভ নেই। তো সিট হচ্ছে একটা ওয়ার্ডে ধরেন 25টা, রুগী গেছে 100টা, কাকে দেবে? এখন ওই সব ব্যবস্থা, রুগী বেড়ে গেছে, আর এদিকে কোম্পানি উন্নতি হয়েছে। হ্যাঁ, রুগী বেড়ে গেছে, কোম্পানি উন্নতি হয়েছে, রুগী বাড়বে কিন্তু কমবে না। আর আমার বাপদাদার আমলে রুগী বাড়েনি, রুগী কমেছে। এত কোম্পানিও দেখা যায়নি, এত সেন্টারও দেখা যায়নি, এত হেকিমপত্রও দেখা যায়। এখন যেখানে সেখানে যান, বাজারে কোনো মুচি পাবেন না, বাজারে কোনো মুচি নেই। ডাক্তারের দোকান এবং হেকিমি দোকান পাবেন। কথাটা বুঝতে পারলেন? আমি আপনাদেরকে বলি, শুধু দর্শক, আপনাদের কাছে এটাই অনুরোধ, 10টা মিনিট শোনার জন্য একটু সময় দিয়ে থাকবেন। কিন্তু আমরা মোবাইল টিপি ঠিক, কিন্তু কোনটা লাইক করতে হবে, কোনটা কমেন্ট করতে হবে,
বা কি করতে হবে দেখলাম। এটা গানের ভিডিও না ভাইয়া, এটা হচ্ছে একটা কি ভিডিও, এটা হচ্ছে চিকিৎসক স্বাস্থ্য সেবা ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।